তো নমস্কার বন্ধুরা, তোমরা অনেকে 2026 সালে এসে ভাবছো যে পলিটেকনিকে আমরা ভর্তি হব। তার জন্য আমাদেরকে চয়েস ফিলিং করতে হবে এবং পলিটেকনিক স্তরে যদি আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংকে চয়েস করি তাহলে আমার ভবিষ্যৎ কীরকম হবে, ভবিষ্যতে আমার সম্ভাবনা কী কী রয়েছে, কেরিয়ারের কিভাবে গাইডলাইন দেওয়া যায় ইত্যাদি বিষয়। তো আজকের এই ভিডিওতে কথা বলবো ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ভবিষ্যৎ সম্ভাবনা ও কেরিয়ার গাইডলাইন সম্পর্কে। পলিটেকনিক স্তরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং চয়েসের বিস্তারিত বিশ্লেষণ। ডিপ্লোমা বা পলিটেকনিক লেভেলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অন্যতম একটি চিরসবুজ, এভারগ্রিন এবং অত্যন্ত ডিমান্ডিং ব্রাঞ্চ। প্রযুক্তির দ্রুত পরিবর্তন ঘটলেও এই ফিল্ডের গুরুত্ব কখনোই কমে না, বরং সময়ের সাথে সাথে এর পরিধি ও কাজের ক্ষেত্র আরও বৃদ্ধি পাচ্ছে। নিচের ভবিষ্যৎ এবং পলিটেকনিকে এই ব্রাঞ্চটি নেওয়া উচিত হবে কি না তার একটা পূর্ণাঙ্গ বিশ্লেষণ দেওয়া হলো। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ভবিষ্যৎ কেমন? বর্তমানে বিশ্বজুড়ে শক্তির উৎস এবং ব্যবহারের ধরনে একটা বিশাল বৈপ্লবিক পরিবর্তন বা এনার্জি ট্রানজিশন আসছে। এই কারণে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। প্রধান ক্ষেত্রগুলো নিচে আলোচনা করা হলো। রিনিউয়েবল এনার্জি, পরিবেশ দূষণ রোধে সৌরশক্তি বা সোলার পাওয়ার এবং বায়ুশক্তি বা উইন্ড এনার্জি প্রকল্পের কাজ কিন্তু দিন দিন বাড়ছে। এই গ্রিন এনার্জি গ্রিড ডিজাইন, ইনস্টলেশন ও মেনটেন্যান্সের জন্য প্রচুর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার প্রয়োজন। ইলেকট্রিক ভেহিকেল টেকনোলজি বা ইভি টেকনোলজি, ইভি বা ইলেকট্রিক ভেহিকেল বা বৈদ্যুতিন গাড়ির বাজার এখন বিশ্বজুড়ে তুঙ্গে। ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, ইভি চার্জিং স্টেশন এবং মোটর কন্ট্রোল সিস্টেম নিয়ে কাজ করার জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের চাহিদা হু হু করে বাড়ছে। অটোমেশন এবং ইন্ডাস্ট্রি 4.0, আধুনিক ফ্যাক্টরিগুলো এখন ম্যানুয়াল থেকে অটোমেটেড হচ্ছে। পিএলসি, প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার, স্কাডা, সুপারভাইজারি কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যাকুইজিশন সিস্টেম এবং ডিসিএস সিস্টেমের মাধ্যমে সাবস্টেশন ও ইন্ডাস্ট্রি কন্ট্রোল করার জন্য কোর ইলেকট্রিক্যাল নলেজ থাকা অপরিহার্য। স্মার্ট গ্রিড এবং পাওয়ার সিস্টেম, প্রথাগত পাওয়ার গ্রিডগুলি এখন স্মার্ট গ্রিডে রূপান্তরিত হচ্ছে, যেখানে বিদ্যুৎ উৎপাদন, বণ্টন ও মনিটরিংয়ের জন্য অত্যাধুনিক ইনফরমেশন প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। পলিটেকনিকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নেওয়া কি উচিত হবে? এই প্রশ্নটা কিন্তু অনেক স্টুডেন্টের। সেক্ষেত্রে আমি বলবো হ্যাঁ, নিঃসন্দেহে এটি একটি চমৎকার সিদ্ধান্ত হবে। যদি আপনার সার্কিট, মোটর, পাওয়ার সিস্টেম এবং বিভিন্ন বৈদ্যুতিন যন্ত্রপাতি কিভাবে কাজ করে তা জানার আগ্রহ থাকে, তবে এটি আপনার জন্য সেরা চয়েস। পলিটেকনিক থেকে ইলেকট্রিক্যাল পাস করার পর কেরিয়ারের প্রধান সুযোগগুলো নিচে দেওয়া হলো। সরকারি চাকরির সুযোগ, গভর্নমেন্ট জবস। পলিটেকনিক পাস করার পর সবচেয়ে বেশি সরকারি চাকরির ভ্যাকেন্সি যে কয়েকটি ব্রাঞ্চে থাকে তার মধ্যে ইলেকট্রিক্যাল অন্যতম। ঠিক আছে, কেন্দ্রীয় স্তরে এসএসসি, জেই, আরআরবি, জেই, রেলওয়ে, দেশের বিভিন্ন পিএসইউ যেমন পিজিসিআইএল, এনটিপিসি, এনএইচপিসি, আইওসিএল, ডিআরডিও, ইসরো এগুলোতে রয়েছে। রাজ্য স্তরে বিভিন্ন বিদ্যুৎ পর্ষদ যেমন পশ্চিমবঙ্গের ডাব্লিউবি, এসিডিসিএল, এসিটিসিএল এবং ডাব্লিউবি পিডিসিএল, বা বিভিন্ন সরকারি দপ্তরে পিডাব্লিউডি, মিউনিসিপ্যাল কর্পোরেশন, জুনিয়র ইঞ্জিনিয়ার যেই পদের জন্য নিয়মিত নিয়োগ হয়। বেসরকারি সেক্টরের যদি কথা বলি, বেসরকারি ক্ষেত্রেও কাজের সুযোগের কোনো অভাব নেই। কোর কোম্পানি যেমন লারসান অ্যান্ড টিব্রো, এলএনটি, টাটা পাওয়ার, সিমেন্স, হ্যাভেলস, স্নাইডার ইলেকট্রিকের মতো কোম্পানিতেও কিন্তু সুযোগ রয়েছে। ম্যানুফ্যাকচারিং ও প্রোডাকশন প্লান্ট, যে কোনো বড় ফ্যাক্টরি, স্টিল প্লান্ট, সিমেন্ট প্লান্ট বা কলিয়ারি যেমন মাইনিং প্রজেক্টের মেনটেন্যান্স টিম, যেখানে ভারী মেশিনারি চলে,
সেখানে ইলেকট্রিক্যাল টিম ছাড়া কাজ পরিচালনা করা অসম্ভব। উচ্চশিক্ষা বা হায়ার এডুকেশনের যদি কথা বলি, পলিটেকনিকের পর আপনি যদি সরাসরি চাকরিতে নাও ঢুকতে চান, তবে পশ্চিমবাংলার মতো প্রবেশিকা পরীক্ষা, যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জিলেট জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান ফর ল্যাটারাল এন্ট্রি তো মাধ্যমে সরাসরি বিটেকের দ্বিতীয় বর্ষে ল্যাটারাল এন্ট্রিতে ভর্তি হতে পারবেন। বিটেক করার পর কেরিয়ারের পরিধি আরও অনেক বড় হয়। সফল কেরিয়ারের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। পলিটেকনিক পড়ার সময় শুধু থিওরি বা সেমিস্টার পাসের জন্য না পড়ে কিছু প্র্যাকটিক্যাল স্কিলের দিকে নজর দিলে চাকরি পাওয়া অনেক সহজ হয়ে যাবে। বেসিক কনসেপ্ট স্পষ্ট রাখা, কেসিএল কিরচফস কারেন্ট ল, কেভিএল কিরচফস ভোল্টেজ ল, নোডাল অ্যানালিসিস, নেটওয়ার্ক থিওরাম এবং ম্যাগনেটিক সার্কিটের বেসিক যেন একদম স্ট্রং থাকে। ইলেকট্রিক্যাল মেশিনস যেমন ডিসি মোটর, 3 ফেজ ইন্ডাকশন মোটর, ট্রান্সফরমার এবং 4 পয়েন্ট স্টার্টার বা বিভিন্ন স্টার্টারের ওয়ার্কিং প্রিন্সিপাল খুব ভালো করে বুঝবেন। ইন্টারভিউতে এগুলো থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে। আধুনিক স্কিলস, কলেজের সিলেবাসের পাশাপাশি যদি সুযোগ পান তবে পিএলসি বললাম, প্রোগ্রামেবল লজিক কন্ট্রোল, স্কাডা সুপারভাইজারি কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যাকুইজিশন সিস্টেম বা অটোক্যাড ইলেকট্রিক্যালের মতো কিছু শর্ট টার্ম কোর্স করে রাখতে পারেন। এটি আপনাকে জবের বাজারে অন্যদের থেকে অনেকটা এগিয়ে রাখবে। যদি এই পুরো ভিডিওটার একটা জিস্ট বা সারসংক্ষেপ বলো, তাহলে এটা বলবো যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা এভারগ্রিন ব্রাঞ্চ। এটাকে বলা হয় মাদার ট্রেড। মাদার ট্রেড তিনটে, তার মধ্যে হচ্ছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিভিল। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একটি এভারগ্রিন ব্রাঞ্চ। আপনার যদি টেকনিক্যাল বিষয়ের প্রতি ভালোবাসা এবং শেখার মানসিকতা থাকে, তবে পলিটেকনিকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নেওয়া আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করতে দারুণ সাহায্য করবে। ইলেকট্রিক্যালের আমি সত্যি বলতে গেলে বলবো যে তোমরা যারা চয়েস ফিলিংয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রাখবে, তারা অবশ্যই প্রথম সারির কলেজগুলোর দিকে ট্রাই করবে। যেমন এপিসি রয় পলিটেকনিক হলো, আচার্য জগদীশচন্দ্র বোস পলিটেকনিক হলো, এজেসি বোস পলিটেকনিক হলো, ঠিক আছে। বা তোমরা এদিকে যেতে পারো, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি হলো, বা আরও যদি আসো তাহলে আমি বলবো আরও অনেক কলেজ আছে, ভালো ভালো কলেজ আছে, ঠিক আছে। কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আছে, ঠিক আছে। তো এই কলেজগুলোর দিকে তোমরা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে, কারণ তোমাদের আর বেশি দিন নেই, শুরু হবে কিন্তু মেরিট লিস্ট প্রকাশের পরেই শুরু হবে কাউন্সেলিং প্রক্রিয়া। তখন চয়েস ফিলিং একটা ইম্পর্ট্যান্ট ধাপ হবে। ধন্যবাদ।